ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বর্তমান সময়ে কিন্তু এই ধরনের ভিডিওগুলো অনেকটাই ট্রেন্ডিং। আপনি চাইলে খুব সহজে এই ধরনের ভিডিওগুলো জেনারেট করে নিতে পারবেন। এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তো এই ধরনের ভিডিওগুলো জেনারেট করার জন্য আমরা সর্বপ্রথম ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওকে, এরপর এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। আমরা জাস্ট একটি ভিডিও ক্লিপ কালেক্ট করে রাখছি, ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করে এটাকে অ্যাড করব। ক্লিপটি কোনো রকম এডিটিং করা না, মূলত এটা দিয়ে আমরা এডিট করবো। ওকে, যদি আমরা এখান থেকে প্লে করি, জাস্ট দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একটি নর্মাল একটি ভিডিও হয়তো আপনারা দেখতে পাবেন। তো আমি যে কাজটি করব সেটা হচ্ছে যে এই পজিশন থেকে, ওকে, যখন এই পজিশনটা আসতেছে, ওকে, আপনারা আপনাদের মতো করে রাখবেন, যে কোনো পজিশন নিতে পারেন। আমি এই পজিশনটাতে নিই। ওকে, আচ্ছা, এই পজিশনটাতে নিই। ওকে, পারফেক্ট একটি পজিশন। দেন এখান থেকে আমরা এটাকে ফুল স্ক্রিন করবো। ওকে, জাস্ট এখানে ক্লিক করে এটা ফুল স্ক্রিন হবে। দেন এখান থেকে একটা স্ক্রিনশট নিব। ওকে, এখান থেকে স্ক্রিনশট নিয়ে এটাকে আমরা প্রয়োজন মতো ক্রপ করব। ওকে, প্রয়োজন মতো ক্রপ করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করবো। ওকে, তো এটা আমাদের ক্যাপচার হয়ে যাবে। দেন এখান থেকে চাইলে আপনি স্পিল করে আর্টসের অংশগুলো ডিলিট করে দিতে পারেন, যেহেতু আমাদের এক্সট্রা অংশগুলো দরকার না, আমরা এখান থেকে কাজ করে নিচ্ছি। দেন আমরা এই এন্ডিংয়ের ওয়াটারমার্কটা অবশ্যই রিমুভ করে দেন এখান থেকে মিনিমাইজ করবো। ওকে, এরপর আপনারা চলে যাবেন প্লে স্টোরে। আপনারা এখান থেকে ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে জাস্ট ভিপিএন লিখলে হবে, অথবা আপনি চাইলে এখান থেকে সুপার ভিপিএন, আমি যেটাকে ইউজ করবো, জাস্ট এটাকে সার্চ করবেন। সার্চ করে দেখুন প্লে স্টোরে, আপনি এটাকে ইনস্টল করবেন। খুবই ছোট্ট একটা অ্যাপ্লিকেশন, ইনস্টল করে ওপেন করবেন। আর ইনস্টল করা থাকলে আপনি সরাসরি ওপেন অপশনে ক্লিক করতে পারেন। ওকে, তো আপনাদের সোয়েবইনটি ওপেন করার পরে এরকম অপশন থাকতে পারে, মানে এরকম থাকবে আর কি। তো এই যে অটো সিলেক্ট, এর উপরে ক্লিক করবেন। এখান থেকে আমরা কিছুটা নিচে আসলে এখানে 3 নম্বর, অনেকের ক্ষেত্রে 4 নম্বরে থাকতে পারে। তো এখান থেকে আমরা কানাডা সার্ভারটাকে সিলেক্ট করব এবং কানেক্ট অপশনে ক্লিক করবো। ওকে, এবং কানেক্ট হওয়া অবধি ওয়েট করবো এখানে। ওকে, তো কানাডা সার্ভারটা এখানে কানেক্ট হয়ে গেছে। দেন আমরা এখান থেকে মিনিমাইজ করে দিব। তারপর আমরা আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করব। ওপেন করার পর এখান থেকে চাইলে সরাসরি গুগল সার্চ করতে পারেন, অথবা এখান থেকে সার্চ করতে পারেন HIGGSFIELD ওকে, অথবা স্পেস এআই। দেখবেন যে যখন লিখবেন তখন আপনার সাজেশনে চলে আসবে। ওকে, এখানে সর্বপ্রথম যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর এইখানে আপনাদের এরকম ইন্টারফেস থাকবে। দেন এখান থেকে যে ভিজুয়াল ইফেক্ট ক্যাটাগরিটা দেখতে পাচ্ছেন, আপনি এইখানে চলে যাবেন। ওকে, এখানে কিছুটা নেটওয়ার্ক স্লো কাজ করতে পারে, যেহেতু এখানে কাজ চলতেছে। ওকে, তো এখান থেকে আমরা কিছুটা নিচে চলে আসবো। অনেক সময় এখানে আপনার উপরের দিকে চলে থাকতে পারে, অথবা যদি না থাকে, ওকে, না থাকলে এখান থেকে আপনি ভিজুয়াল ইফেক্টে ক্লিক করবেন। ওকে, তাহলে এই ক্যাটাগরিতে যতগুলা ইফেক্ট আছে সবগুলো এখানে দেখতে পারবেন। দেন আমরা এখান থেকে কিছুটা নিচের দিকে চলে আসবো স্ক্রল করে। ওকে, তো এখানে নিচের দিকে আসবেন। আসার পর এখান থেকে এই যে 3D রোটেশন নামে যে ইফেক্টটি অর্থাৎ ভিজুয়াল ইফেক্টটি দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করবেন। এটা টপ চয়েস। ওকে, জাস্ট আমরা এইটার উপর এটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পারবো এখান থেকে 3D বিভিন্ন মডেল। ওকে, তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন মডেলগুলো, এখান থেকে আপনি প্লে করে দেখতে পারবেন। ওকে, তো আমরা যেটা করব এখান থেকে আমরা যদি প্লে করে দেখি যে আমাদের এরকমটা হবে। ওকে, তো জাস্ট আমরা চাইলে এখান থেকে ক্লোজ করতে পারি। এখান থেকে আমরা উপরে জেনারেট নামের অপশন দেখতে পাচ্ছি, জাস্ট এখানে ক্লিক করব। ওকে, জেনারেট অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা স্টার্ট ফ্রেম এবং এন্ডিং ফ্রেম দেখতে পাচ্ছি। আমরা স্টার্ট ফ্রেমে ক্লিক করব। স্টার্ট ফ্রেমে আমরা যে পিকচারটি ক্যাপচার করলাম ক্যাপকাট থেকে, ওইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ডান অপশনে ক্লিক করব। ওকে, এবং ইন ফ্রেম এটা অপশনাল, এটা না দিলেও চলবে। এবং এখান থেকে প্রম্পট টাইপের প্রম্পট শেয়ার, এখানে প্রম্পট এটাও সেমভাবে অপশনাল, এটা দিলেও চলবে, না দিলেও চলবে। ওকে, তো ইমেজটা আপলোড হয়ে গেলে এখানে দেখবেন যে জেনারেট নামে যে অপশন, জাস্ট আমরা সরাসরি জেনারেট অপশনে ক্লিক করব। ওকে, জেনারেট অপশনে ক্লিক করার পর জাস্ট আমাদের ওয়েট করতে হবে, এখান থেকে লোড নিচ্ছে। ওকে, ওকে, তো এই যে পরবর্তী অপশনটা আপনি এরকম দেখতে পারবেন এখান থেকে ভিডিও। ওকে, আমাদের জেনারেট স্টার্টিং হয়ে গেছে। কিছুটা নিচের দিকে আসলে এখানে দেখতে পারবো, মূলত আরও নিচের দিকে আমাদের পূর্বের প্রজেক্ট আছে। তো এখান থেকে আমাদের ভিডিওটি জেনারেট হতে বলতেছে যে 15 মিনিটের মতো সময় লাগবে। তো কিছু কিছু ক্ষেত্রে আপনার এতটা সময় লাগে না, জাস্ট এখানে ওয়েট করতে হবে। কিছু ক্ষেত্রে সময় 15 মিনিট লাগতে পারে, যেহেতু আমরা ফ্রি জেনারেট করবো একটু সময় দিতে হবে। তো ভিডিওটি জাস্ট আমাদের জেনারেট হতে ওয়েট করতে হবে। ওকে, তো ভিডিওটি কমপ্লিট হলে এরকম দেখতে পারবেন। ওকে, তো জাস্ট আমরা ভিডিওর উপর ক্লিক করবো প্লে করার জন্য। এখান থেকে জাস্ট লোড নেবে ভিডিওটি প্লে হওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছেন যে রোটেটটা 3D রোটেট এবং ডাউনলোড করার জন্য থিয়েটার অপশন।
এবং এখান থেকে ডাউনলোড অপশন। ওকে, তাহলে আমাদের এই ফাইলটি কিন্তু হচ্ছে ফাইলে ডাউনলোড হয়ে যাবে। উপরে দেখতে পাচ্ছেন এখানে ডিটেলসে গেলে ক্লিক করে আপনি এখান থেকে দেখতে পাবেন আপনার ফাইল অনুযায়ী ফাইলটি ডাউনলোড হবে। ওকে, টোটালি সেভ হয়ে যাবে। দেন এখান থেকে ক্লোজ করে দিব। তারপর আমরা চলে যাবো হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে, ঠিক যে এখানে ছিলাম প্রজেক্টের উপরে চলে যাব। ওকে, তো প্রজেক্টটি ওপেন করার পর এখানে আমাদের পূর্বে আমরা যেরকমটা রেখে গেছিলাম ঠিক এটা ইন্ডিংয়ে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে প্লাস আইকন এবং এখান থেকে আমরা ভিডিও অপশন থেকে আমরা যে ভিডিওটি মাত্র সেভ করলাম জাস্ট এই ভিডিওটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে অ্যাড করব। এবার জাস্ট আমরা এখান থেকে প্লে করবো। ওকে, জাস্ট আপনাদের দেখানোর জন্য এখান থেকে আমি জাস্ট এতটুকু প্লে করছি এবং সাউন্ড আপনি আপনার মতো করে দিয়ে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে 90 কীভাবে অ্যাঙ্গেলে রোটেট হচ্ছে। ওকে, তো এইভাবে মূলত খুব সহজে আপনি এই ধরনের বর্তমানে রিলসগুলো এডিটিং করে নিতে পারেন। তো এটাকে সেভ করার জন্য আমরা এখান থেকে সরাসরি এক্সপোর্ট অপশনে ক্লিক করবো, তাহলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকে এডিটিং টিউটোরিয়াল। ভালো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।